হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা খেতে অনেক মজার আর এটা তৈরি করাও একদম সহজ। আর এই আচারটা ফ্রিজের নরমালে রেখে 4-5 মাসের মতো সংরক্ষণ করা যাবে। তো ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আচার তৈরির জন্য এখানে আমি 1.5 কেজির মতো কাঁচা আম নিয়েছি। তো আমগুলোকে আমি ছিলে নিলাম। এবার একটি গ্রেটারের সাহায্যে আমগুলোকে আমি গ্রেট করে নিব। আর এই যে এভাবে আমি সবগুলো আম গ্রেট করে নিলাম। এবার চুলায় একটি প্যান বসিয়ে তার ভিতরে 5-6টার মতো শুকনো মরিচ আর 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার এগুলোকে হালকা একটু ভেজে নিব। আর ভাজার পরে এবার এগুলোকে আমি ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিব। আর এই যে এগুলোকে আমি গুঁড়ো করে নিলাম। এবার এই প্যানের ভিতরেই আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম। আর অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম আর 1 চা চামচের মতো গোটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার আমি এর ভিতরে দিলাম 1 চা চামচ রসুন বাটা আর দিলাম 1 চা চামচ আদা বাটা। তো একটু সময় ভেজে নিব। তো একটু ভেজে নেওয়ার পরে এই যে এবার আমি এর ভিতরে গ্রেট করা আমগুলো দিয়ে দিলাম। তো আমগুলোকে একটু মিশিয়ে দিতে হবে। আর এই যে মিশিয়ে দেওয়ার পরে এবার আমি এর ভিতরে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া আর হাফ চা চামচ হলুদের গুঁড়া। এবার আবারও এগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে। তো মিশিয়ে দেওয়ার পরে কিছু সময় নেড়েচেড়ে এবার আমি এর ভিতরে দিলাম পুরো 1 কাপ চিনি। যেহেতু এটা মিষ্টি আচার, চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আর চিনিটা দেওয়ার পরে কিন্তু আচারটাকে অনবরত নাড়তে হবে, তা না হলে নিচের দিকে লেগে যেতে পারে। তো এবার চুলার আঁচ মিডিয়ামের থেকে আরেকটু বাড়িয়ে এই আচারটাকে এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। আর কিছু সময় নাড়তে নাড়তে এরকম আচারটা একটু আঠালো হয়ে আসবে আর আচারের কালারটাও এরকম একটু লালচে হয়ে আসবে। ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ভিনেগার। আর আচারটা যদি সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু ভিনেগারটা অবশ্যই দিতে হবে। তো ভিনেগারটা দেওয়ার পরে আরও কিছু সময় নেড়েচেড়ে এটাকে জাল করে নিতে হবে। তো আরও কিছু সময় জাল দেওয়ার পরে এবার আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা থেকে 1.5 চা চামচ মশলা দিয়ে দিলাম। তো আমার আচারটা কিন্তু প্রায় হয়ে গেছে। এই মশলাটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে দেওয়ার পরেই আমি চুলাটা বন্ধ করে দেব। আর এই যে আচারটা এবার পুরোপুরি হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম। তো এবার এই আচারটাকে আমি 15-20 মিনিটের মতো এভাবে রেখে ঠান্ডা করে নিব। তো আমি ফিরে আসলাম 20 মিনিট পরে। আর এই যে আচারটাও মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার এরকম একটি চামচের সাহায্যে আমি 1 চামচ 1 চামচ করে নিয়ে এরকম গোল গোল নাড়ুর মতো তৈরি করব। আর চামচ দিয়ে এভাবে নিলে তাতে করে সবগুলোর সাইজ একরকম হয়, দেখতেও সুন্দর হয়। তো আমি এই সবটুকু আচার দিয়ে এরকম নাড়ুর মতো তৈরি করব।
আর এই যে তৈরি হয়ে গেল খুবই মজাদার আমের টক ঝাল মিষ্টি আচার। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।